হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি আজকের অঙ্ক। আজকে আমি ক্লাস 7-এর কোষে দেখি 1.1-এর অঙ্কগুলো করবো। তো দেখো এখানে প্রথম অঙ্কটা কী বলেছে। সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 বিক্রি করলেন। তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল। একদম সহজ অঙ্ক। তাহলে আমি এখানে লিখে নেব আগে মোট পেয়ারা আছে 60টি। তিনি মোট পেয়ারার 1/4 বিক্রি করলেন। হ্যালো, তাহলে তো তিনি আমার অ্যান্সার কী চেয়েছে, তার কাছে কতগুলি পেয়ারা পড়ে রইল। তাহলে তো প্রথমে আমাকে বের করে নিতে হবে তিনি কতগুলো বিক্রি করেছেন। তাহলে তো তিনি পেয়ারা বিক্রি করলেন কত, 60 এর 1/4। 60কে 1/4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4 দিয়ে 60কে কাটলে হচ্ছে 15। তাহলে 15টি পেয়ারা তিনি বিক্রি করেছেন। এবার তার কাছে কতটা পেয়ারা পড়ে আছে। তাহলে অতএব পেয়ারা পড়ে রইল কত হবে। তাহলে প্রথমে ছিল 60টা, সেখান থেকে 15টা তিনি বিক্রি করে দিয়েছে। 60 বিয়োগ 15, তাহলে ইকুয়াল হচ্ছে 45টি। হয়ে গেল আমাদের অঙ্ক। এবার দেখো 2 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্ক কি বলেছে, মা আমাকে 60 টাকার 5/6 এবং দাদাকে 45 টাকার 7/9 দিয়েছেন। মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করে দেখি। তো প্রথমে আমি বের করে নেব মা আমাকে কতটা দিয়েছেন। তাহলে 2 নম্বর দিয়ে মা আমাকে দিয়েছেন কতটা দিয়েছেন, 60 টাকার 5/6। তার মানে কত হবে, 6 দিয়ে 10কে কাটলে হচ্ছে 6 দিয়ে 60কে কাটলে হবে 10। তাহলে 10 5 50 টাকা মা আমাকে দিয়েছেন 50 টাকা। এবং দাদাকে দিয়েছেন কত দিয়েছেন, 45 টাকা 7/9। তাহলে 45 এর 7/9, 9 দিয়ে 45টি কাটলে হবে 9 5 45, 7 5 35 টাকা। তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে মা কাকে বেশি টাকা দিয়েছেন, অবশ্যই আমাকে টাকা দিয়েছেন। এবং শুধু আমাকে কাকে বেশি দিয়েছেন এতটুকুটাই বের করতে বলেছে। তাহলে অতএব মা আমাকে বেশি টাকা দিয়েছেন। হয়ে গেল আমার 2 নম্বর অঙ্ক। এবার আমরা 3 নম্বর অঙ্কটা করব। দেখো 3 নম্বর অঙ্কটা কি বলেছে, গণেশবাবু 3 দিনে একটি কাজের 3/4, 3/14, 4/7 ও 1/21 শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ করেছেন। দেখো যখন মোট বললো তার মানে আমাকে এটা যোগ করতে হবে। তাহলে এটা আমরা যোগ করে দিলে তিনি মোট কত কাজ করেছেন সেটা পেয়ে যাব। এখনও কত অংশ কাজ বাকি আছে আমরা কি জানি বলো তো, ভগ্নাংশের ক্ষেত্রে সম্পূর্ণটা কত হয়, সম্পূর্ণটা 1 হয়। তাহলে আমাদের যদি মোট কাজ যদি এটা হয়, এটা 3টা যদি যোগ করি তাহলে বাকি কতটা পড়ে আছে। তাহলে 1 থেকে যোগ করে যেটা সেটা আমাদেরকে বিয়োগ করে দিতে হবে। তাহলে 3 নম্বরটা এখানে আমি করছি। তাহলে 3 নম্বর এখানে লিখছি, গণেশবাবু 3 দিনে মোট কাজ করেছেন কত হবে। তাহলে এগুলো আমাদের যোগ করতে হবে। 3 এর 14,
যোগ হচ্ছে 4-এর 7 যোগ হচ্ছে 1-এর 21 ব্র্যাকেট দিয়ে অংশ। তাহলে এবার কী হচ্ছে, ভগ্নাংশ যোগ করার জন্য আমাদেরকে প্রথমে কী করতে হবে, হরগুলোর লসাগু করতে হবে। তাহলে হরগুলোর আমি প্রথমে লসাগু করে নিচ্ছি। 7 দিয়ে যাবে এটা, 7 দিয়ে 14, 7 থেকে 7, 7 3 21। তাহলে লসাগুটা কত হচ্ছে, 7 2 14, 14 3 42, 42 হয়ে গেল। 14 3 42, তাহলে 9 যোগ হচ্ছে 7 6 42 মানে হচ্ছে 6 4 24 যোগ হচ্ছে 21 2 42 মানে হচ্ছে 2, এত অংশ। তাহলে কত হবে এটা যোগ করে, 24 আর 2 26, 26 আর 9 35/42 অংশ। তাহলে 35 আর 42 অংশ তিনি মোট কাজ করেছেন। আর সম্পূর্ণটা হচ্ছে আমাদের কত, সম্পূর্ণটা হচ্ছে 1। ঠিক আছে, তাহলে অ্যান্সার কী দিয়েছে আমার, এখনও কত অংশ কাজ বাকি হয়ে গেল। অতএব এখনও কাজ বাকি আছে কত হবে, তাহলে 1 থেকে আমাকে এটা বিয়োগ করে দিতে হবে, 1 বিয়োগ 35/42। তাহলে আমরা জানি ভগ্নাংশের বিয়োগ করতে, তাহলে এটা কত হবে, লসাগুটা হচ্ছে 42। তাহলে 42 বিয়োগ 35 ইকুয়াল টু হচ্ছে 42 থেকে 35 বাদ দিলে হচ্ছে 7/42 অংশ কাজ আমাদের পড়ে আছে। হয়ে গেল 3 নম্বর। এবার আমরা 4 নম্বর অঙ্কটা করব। দেখো এখানে 4 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি বাঁশের দৈর্ঘ্যের 1/3 অংশ লাল রং, 1/5 অংশ সবুজ রং ও বাকি 14 মিটারে হলুদ রং দিয়েছি। বাঁশটি কত মিটার লম্বা? একই রকমভাবে করতে হবে। তাহলে প্রথমে আমাদেরকে মোট কত অংশে আমি রং করেছি, ঠিক আছে, সেটা আমাদেরকে বের করতে হবে। দেখা গেল অঙ্কটা আমি এক্স ধরে করব, ঠিক আছে। 4 নম্বরটা ধরি বাঁশটি x মিটার লম্বা। তাহলে কি হয় বলো তো, লাল রং করেছি কত অংশে, x এর 1/3 অংশে, তার মানে x/3 অংশে লাল রং করা হয়েছে। সবুজ রং করেছি কত অংশে, সবুজ রং করেছি x এর 1/5 অংশ মানে হচ্ছে x/5 অংশ, ঠিক আছে। তাহলে এবার কি বলেছে, বাকি 14 মিটারে হলুদ রং করেছি। এবার x এর মধ্যে লাল করে দিয়েছি এতটাতে, সবুজ করে দিয়েছি এতটাতে। এখানে দেখো একটা বাঁশ ধরে নাও আমি আঁকছি, এটা পুরোটা হচ্ছে আমার x, ঠিক আছে। তার মধ্যে এই টুকরো ধরে নাও লাল রং করেছি, এই টুকুটা ধরে নাও সবুজ রং করেছি, আর এইটুকু বাকিটা হচ্ছে আমাদের হলুদ রং করেছি। তার মানে কি হচ্ছে, এই 3টা মিলিয়ে হচ্ছে আমার পুরো বাঁশটা। তাহলে এখন কি হবে, তাহলে প্রশ্ন অনুসারে এই 3টার যোগফল মানে হচ্ছে আমার x। তাহলে x/3 প্লাস x/5 প্লাস 14 ইকুয়াল টু হচ্ছে পুরো বাঁশটা মানে x। এবার আমি ক্যালকুলেশন করে নেব, x/3 প্লাস হচ্ছে x/5, এক্সটা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, আর 14টাকে আমি ওই পাশে নিয়েছি, তাহলে -14 হয়ে যাবে, ঠিক আছে। এবার আমি একটু ভগ্নাংশের যোগ বিয়োগ করে নিচ্ছি। লসাগু প্রথমে করবো, 5 আর 3 লসাগু হচ্ছে 15। তাহলে এটা কত হবে, 3 5 15 মানে হচ্ছে 5x প্লাস 5 3 15 মানে হচ্ছে 3x মাইনাস এখানে হয় 15x ইকুয়াল টু হচ্ছে -14। তাহলে কত হচ্ছে এটা, 5x 3x 8x, 15x থেকে 8x বাদ দিলে হচ্ছে -7x বাই হচ্ছে 15 ইকুয়াল টু হচ্ছে -14। তাহলে এখানে দেখো আমি x এর মানটা দুদিক থেকে মাইনাসটাকে কেটে নিচ্ছি। তাহলে x এর মানটা কত হবে, 14, এই 15টার দিকে গুণ হয়ে যাবে, 15 ভাগ হচ্ছে 7টার দিকে ভাগ হয়ে যাবে, 7 2 14, তার মানে হচ্ছে 15 2 30। তাহলে পুরো বাঁশটা লম্বা হচ্ছে আমার 30 মিটার। তাহলে অতএব বাঁশটি 30 মিটার লম্বা।
হয়ে গেল আমাদের অ্যান্সার। এবার আমরা 5 নম্বর অঙ্কটা করে নেব। 5 নম্বর অঙ্কটা কী বলেছে দেখো, একটি খাতার দাম 6.50 টাকা হলে 15টি খাতার দাম কত? একদম সহজ, এটা গুণ করে দিলে হয়ে যাবে। একটি খাতার দাম কত? 6.50 টাকা। তাহলে অতএব 15টি খাতার দাম তাহলে কত হবে? 15 দিয়ে গুণ করে দিতে হবে। 15 গুণ 6.50 টাকা। এটা যদি আমি গুণ করি তাহলে কত হবে? 0 দিয়ে দিলাম, 15 5 75-এর 5, হাতে থাকলো 7, 15 6 90, আর সাথে হচ্ছে 97, 9700, সরি 750 হচ্ছে, আর দুই ঘর আগে দশমিক আছে, তাহলে এখানে আমার 97.50 টাকা হয়ে যাবে। ঠিক আছে, এবার আমি 6 নম্বর অঙ্কটা করে নেব। 6 নম্বর অঙ্কটা কী বলেছে, একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে, প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা। বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন হচ্ছে 36 কিগ্রা। হিসাব করে দেখি বাক্সটির ওজন কত হবে। তাহলে দেখো, একটা বাক্সের মধ্যে 12টা প্যাকেট আছে, আর একটা প্যাকেটের ওজন হচ্ছে 2.84 কিগ্রা। তার মানে 12টা প্যাকেটের ওজন কত হবে? এটা গুণ করে নিতে হবে। আর প্যাকেট আর বাক্সের ওজন হচ্ছে 36 কিগ্রা। তাহলে 36 কিগ্রা থেকে যদি আমি প্যাকেটের ওজনটা বাদ দিয়ে দিই, তাহলে বাক্সের ওজনটা আমি পেয়ে যাবো। তো একটি প্যাকেটের ওজন, একটি প্যাকেটের ওজন কত দেওয়া আছে? 2.84 কিগ্রা। তাহলে 12টি প্যাকেটের ওজন, তাহলে অতএব 12টি প্যাকেটের ওজন কত হবে? 12 গুণ 2.84 কিগ্রা হয়ে গেল। এবার আমি এটা গুণ করে নেব, রাফে গুণ করে এটা বসিয়ে দেবে। দেখো, এটা আমি গুণ করে নিই, 34.08 কিগ্রা হবে। ঠিক আছে, তাহলে 12টি প্যাকেটের ওজন আমি পেয়ে গেলাম। তাহলে বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন 36 কিগ্রা। শুধু বাক্সের ওজন কত? তাহলে অতএব শুধু কত হবে? 36 থেকে প্যাকেটের ওজনটা আমাকে বাদ দিয়ে দিতে হবে, 34.08 তো কিগ্রা। এটা আমি বিয়োগ করে দেবো, এটা হবে তাহলে 1.992 কিগ্রা। হয়ে গেল আমাদের 5 নম্বর অঙ্ক। দেখো, এবার আমি 6 নম্বর অঙ্ক হয়ে গেল। এবার আমি 7 নম্বর অঙ্কটা করে নেব। এখানে কি আছে, এক বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম হচ্ছে 1800 টাকা হলে 0.15 অংশের দাম হিসাব করি। আমরা একটা ঐকিক নিয়মে করতে পারি। ঠিক আছে, চালের পরিমাণ দেওয়া আছে, দাম দেওয়া আছে। তাহলে আমি এখানে 7 নম্বর সমস্যাটা লিখে নিচ্ছি। এখানে আমি কী বের করতে বলেছে? আমাকে চালের দাম বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমি চালের পরিমাণটাকে রাখছি বাম দিকে, এত অংশ, আর চালের দামটা যেহেতু বের করতে বলেছে, যেটা বের করতে হলে অবশ্যই সেটাকে আমাদেরকে ডান দিকে রাখতে হবে। চালের দাম হচ্ছে টাকা। 0.75 অংশের দাম কত দেওয়া আছে? 1800 টাকা। তাহলে 0.25 অংশের দাম কত হবে? ঐকিক নিয়ম আমি করে নেব। এখানে 0.75 অংশ চালের দাম 1800 টাকা। তাহলে 1 অংশ চালের দাম কত হবে? কম হবে অবশ্যই। তাহলে এটা হবে 1800 ভাগ 0.75 টাকা। এটা 15 ছিল, 0.15 ছিল। 0.15 অংশ চালের দাম কত হবে? বেশি হবে। তাহলে এটা আমি গুণ করে দেবো। 1800 গুণ 0.15 বাই
0.75 টাকা। তাহলে এখানে দেখো, এখানে 2 ঘর পর দশমিক আছে, এখানে 2 ঘর পর দশমিক আছে, তাহলে আমি দশমিকটা উঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে 15 দিয়ে 75 কাটলে হচ্ছে 5, 5 দিয়ে আবার এটা কাটলে হবে 5 3 15, 5 6 30, 0, 360 টাকা। তাহলে অ্যান্সারটা লিখে দিতে হবে। অতএব 0.15 অংশ চালের দাম 360 টাকা। আমরা 8 নম্বর অঙ্কটা কি বলেছে, অনিকাদি তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন। প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা একটা চিত্রের সাহায্যে দেখায়। দেখো, এখানে আগে আমি একটা জমি নিয়েছি, পুরোটা হচ্ছে একটা জমি। ঠিক আছে, এই জমির অর্ধেকটা কি করেছেন, অর্ধেকের 7/8 অংশ, মানে এই অর্ধেকটাকে যদি আমি 8 ভাগে ভাগ করি, 1 2 3 4 5 6 7 8। দেখো, এখানে 8 ভাগের মধ্যে 7 ভাগ তিনি কি করেছেন, তার ভাইকে দিয়ে দিয়েছেন। ঠিক আছে, এবার এটাকে আমি 8টা ভাগে ভাগ করে নিচ্ছি। তাহলে এখানকার অর্ধেকের 7/8 অংশ তিনি ভাইকে দিয়ে দিয়েছেন। বাকি কতটা থাকছে, 1 2 3 4 5 6 7 8 9, মানে হচ্ছে 9/16 থাকছে। তাহলে 9/16টাকে আবার কি করছেন উনি, 3 ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দিচ্ছেন। 9/16 এটাকে যদি আমি ভাগ করি তাহলে কত হবে, এখানে 3 হচ্ছে, 9/16 গুণ করে দিলে এটা 1/3 হয়ে যাবে। 3 দিয়ে 9কে কাটলে হচ্ছে 3, তাহলে 3/16। ঠিক আছে, 3/16 এক একটা ছেলে পাবে। তাহলে আমি এখানে অঙ্কটা করে নিব। ঠিক আছে, দেখো, তাহলে মোট জমিটা হচ্ছে আমাদের 1 অংশ। তাহলে অর্ধেক জমি মানে কি, হাফ, 1/2। এবার ভাইকে দিয়েছেন কতটা, এটা বাংলায় লিখে দিয়েছি, হাফ এর 7/8 অংশ, কারণ কত হচ্ছে, এটা 7/16 অংশ। তাহলে বাকি জমি কতটা থাকছে, তাহলে ওতে বাকি জমি, তাহলে 1 থেকে আমি এটা বিয়োগ করে দেবো, 7/16। তাহলে এটা কত হবে, রসগোটা হচ্ছে 16, তাহলে 16 বিয়োগ 7, তাহলে 9/16 অংশ। এবার এই জমিটা কি করেছেন উনি, 3 ছেলের মধ্যে সমানভাবে ভাগ করেছেন। তাহলে অতএব 3 ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে পাবে কত টাকা করে পাবে, তাহলে 9/16 ভাগ হচ্ছে 3, তাহলে 9/16 এটাকে ভাগ করলে এটা গুণ হয়ে যাবে, এখানে উল্টে গেলে এটা 1/3 হয়ে যাবে, 3 3 9, তাহলে হচ্ছে 3/16। তাহলে প্রত্যেকে 3/16 করে জমি পাবে, এত অংশ করে জমি পাবে। ঠিক আছে, হয়ে গেল আমাদের আজকের মতো অঙ্ক। আজকে এতদূর পর্যন্তই থাকলো। নতুন নতুন ভিডিওতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে।